করবে আল্লাহ এবং তার রাসূলের, সেই দলই মুক্তি পাবে। আর যত দল আছে সমস্ত দল সে প্রত্যাখ্যান হয়ে জাহান্নামে চলে যাবে। বুঝতে পারলেন? পৃথিবীতে দল হবে অনেক, মত হবে অনেক, অনেক কথা মানুষ বলবে, কিন্তু মুক্তিপ্রাপ্ত দল, সে নাজাত প্রাপ্ত দল একটা হবে, যারা আল্লাহ রসুলের কথা এবং তার সাহাবীদের কথা মানবে, তারাই একমাত্র নাজাত পাবে। কিয়ামতের ময়দান মাহশরে যার আমলের সাথে তুলনা করা হবে তার নাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মা তাকাদ্দামা মিন জানবিহি ওয়া মা তাবি, যার আগের পাপ পরের পাপ সমস্ত পাপ আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিয়েছেন। ময়দান মাহশরে হিসাব নিকাশের জন্য যাকে ডাকা হবে, সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবেন, সেই নবী বিশ্ব নবী। কার কথা শোনা হবে না? একমাত্র বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথাই শোনা হবে ময়দান মাহশরে। সেই নবীর কথা আল্লাহ বলেছেন যে নবী তোমার আগের পাপ পরের পাপ সব যত পাপ আছে সমস্ত পাপ আমি আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিয়েছি। তার কোনো পাপ নয়, মাসুম বেগুনাহ একমাত্র বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সেই অনুযায়ী আমল করতে হবে। নবীর আমলের সাথে আপনার আমল তুলনা করা হবে। আপনার নবীর আমলের সাথে যদি না মিলে, সালাতে, সিয়ামে, যাকাতে, হজে, পোশাক পরিচ্ছদে যদি তার আমলের সাথে না মিলে, তাহলে জাহান্নামে যেতে হবে। নির্ঘাত নিশ্চিত আপনাকে জাহান্নামে যেতে হবে। সেই নবীর আমলের সাথে আমল করতে হবে। নবী যেভাবে সালাত আদায় করতে বলেছেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমি যেভাবে সালাত আদায় করেছি ওইভাবে সালাত আদায় করো। ওইভাবে যদি সালাত না আদায় করো, তোমার সালাত হবে না, তোমার যাকাত হবে না, তোমার সিয়াম হবে না, তোমার উসর হবে না।